মাহফিল আধা ঘন্টা আগে শেষ করে যদি ফজরের জামাত পাওয়া যায় ঠিক মতো, এতেই বরকত বেশি। বেশি লম্বা টাইম তো মাহফিল হলো, কিন্তু ফজরের নামাজের জামাত ছুটে গেল, তার কি লাভ হলো? এই জন্য সবাই চেষ্টা করা উচিত, বা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে ফজরের নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি। বলেন ইনশাআল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন যে নিশ্চয়ই ফজরের নামাজ হলো সকলের উপস্থিতির সময়, অ্যাসেম্বলির সময়। কোন প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি যখন হয়, তখন ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলেই একসাথে উপস্থিত থাকতে হয়, একত্রিত হওয়ার সময়। আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ হলো সকলের উপস্থিতির সময়। অর্থ হলো সমস্ত ইমানদার মুসলমান তারাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা তারাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত যে ফেরেশতারা আল্লাহর জমিনে বিভিন্ন দায়িত্ব আদায় করে, ওনারা ফজরের নামাজের সময় আসমানে ফিরে যায়। আর সারা দিন যারা দায়িত্ব পালন করবে, এরকম কোটি কোটি ফেরেশতা ফজরের সময় আসমান থেকে আরেক গ্রুপ নাইমা আসে। তো যেই গ্রুপ চলে যায় তারা ফজরের নামাজ পড়ে যায়। যেই গ্রুপ আয়েশা নতুন ডিউটিতে যোগ দেয়, তারাও আয়েশা ফজরের নামাজে অংশগ্রহণ করে। এজন্য তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। ফজরের নামাজে রাতের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা সবাই একত্র হয়। আবার ইমানদার মুমিনও একত্র। আল্লাহ তাআলার জন্য বলছে এটা সকলের একত্রিত হওয়ার সময়। এজন্য এই ফজরের নামাজে যে মসজিদে উপস্থিত হয় না, নামাজ পড়ে না, এ আসলে একেবারেই ফালতু মানুষ, বেশি ফালতু। ফজরের নামাজ যে পড়ে না, এটা একদম বাজে, খবিস, এক কথায় খবিস। সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না, ফজর নামাজ না পড়ে যার ভোর হয়, ঘুম থেকে জাগে, ইল্লা আসবাহা খবিসান, তার সকাল হয় খবিস হিসেবে। খবিস এটা একটা খবিস। আর খবিসের ঠিকানা হলো বাথরুম, টয়লেট। খবিস পেশাব পায়খানা থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট বাথরুমে ঢুকতে খবিস থেকে পানা চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানা চায়। ফজরের নামাজ না পড়া একদম ফালতু মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। সারা রাত ঘুমায় থাকে, না তাহাজ্জুদ পড়লো, না ফজর পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির উপরে তার দুই কানে শয়তান মুত্তাবি। যে ফজরের নামাজ পড়ে না, তার দুই কানে শয়তান পেশাব করে। বুঝছেন না? কে পেশাব করে? তার দুই কানে শয়তান পেশাব করে। আর আমি বলি আর কি, যে শয়তান তো আর বাচ্চা না, অল্প একটু পেশাব করে, একদম অনেক বয়স্ক, তার পেশাব হতো। তার মানে তারে একটা ভাষায় লাগে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না, এই অপদার্থরে ঘুম থেকে উঠিয়া টাঙ্গাইয়া বসে পড়ানো, তোর তো একটা সারা শরীরে পেশাব, আও শয়তানের পেশাব, মানুষের পেশাব। কি পরিমাণ দুর্গন্ধ, কি পরিমাণ দুর্গন্ধ। হ্যাঁ, কারো যদি লজ্জা থাকে, হায়া থাকে, উচিত ফজরের নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কার? নবীজি বলছে যে মুনাফিক তার। কার কষ্ট হয় ভাই? মুনাফিক যে মুনাফিক, তার জন্য ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে কাসলান, সে অলস, অপদার্থ, অকর্ম, অকর্ম। ফজরের নামাজের 2 রাকাত যে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়াতুল যিম্মাতিন, আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি আমার করব, আমার দায়িত্ব নিব। এজন্য ফজরের নামাজ ইহতিমাম আসে। ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। না দোকান খোলা, না ব্যবসা খোলা, না অফিস খোলা, না কোনো কর্মস্থলের কোনো কাজ, না খেতে ধান লাগাইতেছে, কিছুই নেই। কোনো মানুষের কোনো কর্মব্যস্ততা নাই। তাহলে ফজরের নামাজ ছুটবে কেন? ঘুম। তো ঘুম তো আল্লাহ তাআলার একটা মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। আর আমি ঘুমের চাইতে শ্রেষ্ঠ। ঘুম আল্লাহর একটা সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু মানুষ তো সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিনা বলেন? তাহলে সেই মানুষ আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে সবচেয়ে সম্মানিত বনি আদম, সেই মানুষ যদি ঘুমের কাছে হেরে যায়, তো তোমার মতো ফালতু লোক দিয়ে হইব কি? তোমার দিয়ে হবেটা কি কাম? তুমি ফজরের নামাজের ঘুমের কারণে শুধু উঠতে পারলা, আর কোনো কারণ না, আর কোনো কারণ না। এজন্য ভাই আমার অনুরোধ করলাম, কথার প্রসঙ্গে এটা একটু বড় বেশি বললাম, ফজরের নামাজকে ইহতিমামের সাথে পড়া উচিত। কোরআনুল কারীমের এই যে যেখানে বললাম, এখানে 3টা আমল আল্লাহ বলছে। 1 নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি আপনার অনুসারীকে নিয়ে এই 3 আমল বুঝায় দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই সংক্ষেপে বললাম যে এটার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝায় দেন। এই 1 নাম্বার আমল। 2, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা দ্বিতীয় আয়াত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরে তাহাজ্জুদ নামাজ বুঝায় দেন। তাহলে প্রথম আমল কি বলেন তো ভাই? কি? হ্যাঁ মাশাআল্লাহ, আমি যেমনে বলছি এমনি বলেন কি বলছি? প্রথম আমল ফজর সহ 5 ওয়াক্ত। দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ, রাত গভীরের নামাজ। তৃতীয় আমল হলো দোয়া। দোয়া ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই যে দোয়া, অর্থ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি বেলার তাওবা। নবী আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 3 আমল বুঝায়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয়। আপনি 3টা বুঝাইয়া দেন, আমার থেকে হকের বিজয়, ইসলামের বিজয়, কালেমার বিজয় আপনি বুঝেন। মানে কি? মানে এর পরে আয়াতই হলো এই 3 আমলের পরে আল্লাহ তাআলা এই 4র্থ আয়াতটাই বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরে অর্থাৎ এই 3 আমলের পরে আপনি এবার বলে দেন যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এজন্য ভাইয়া নওজোয়ান, 2টা স্লোগান দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য জান কুরবানি করা এক কথা না। যে কপালে সেজদা নাই, তুমি ওই 2টা স্লোগানই দিলা আর কি, কি দোষ? ময়দানে তুমি টিকে থাকতে পারতাম। যে নামাজ পড়ো না ভাইয়া,
তুমি পারতা না, তুমি পারতা না দুশমনের মোকাবেলা, দাজ্জালের মোকাবেলা, কাফের মুশরিকদের ষড়যন্ত্রের মোকাবেলা, নিজেকে পাহাড়ের মতো মজবুত ঈমানওয়ালা বানাইতে এই কপালে নিয়মিত সেজদা দিতে হবে, সেজদা দিতে হবে। এই জন্য দয়া করে আমি অনুরোধ করলাম, আজকে শুরুতেই বলি, যত কষ্টই হোক ভাইয়া, আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা এটা যে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম ওনারা ফজরের নামাজ পড়ে দাজ্জালের মোকাবেলায় চূড়ান্ত লড়াই, যেটা দাজ্জালকে হত্যা করবে, এই চূড়ান্ত লড়াই, জিহাদ, চূড়ান্ত যুদ্ধের জন্য বের হবে ইমাম মাহদী এবং ঈসা ফজরের নামাজ পড়ে। ইবনে মাজাহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইলে ফজর এবং মাহদী এবং ঈসার সঙ্গী হবে তারা ফজরের নামাজের মুসল্লি যাবে। এই জন্য যে বেটা ফজরের নামাজ পড়ে নিয়মিত, সে ইনশাআল্লাহ আগামী দিনে ইমাম মাহদীর পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। আর যে বেটারা ওই 7টা 8টা 9টা বাজে উঠতে বেরোস করে, আমনে বেরোসে থাকে, আমনে আর রসরা দিতেন, উনি বেরোস করে। আর এত পরিমাণ অভদ্র, এত পরিমাণ বেয়াদব, এতটা অসভ্য যে রাস্তায় দাঁড়ায় 8টা বাজে দুশমন আল্লাহর দুশমনে উঠছে, 8টায় 9টায় তো মানুষের সামনে দাঁড়ায় ব্রাশ করে হাতে বুঝায় যে দেখ বেটা আমি কি পরিমাণ আল্লাহর গাদ্দার, যে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করলাম, নামাজ না পড়ে, ফজর না পড়ে এখন উঠছি, তোরা দেখ। ওইটা গাদ্দার, গাদ্দার, এটা অসভ্য, এটা অসভ্য, চূড়ান্ত অভদ্র লোক, সীমালঙ্ঘনকারী, লজ্জা শরম বলতে নাই। বেটা একে তো নামাজ পড়লি না, একে তো বেটা সেজদা দিলি না, তারপরে আবার চোখ বড় করে রাস্তায় মানুষের সামনে ব্রাশ করো আর হাইটে হাইটে বুঝাও আমি না ফরমান এই মত। হ্যাঁ, কি বুঝাবো, কি বুঝো? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা মৃত্যু যন্ত্রণা হবে তার, শোনো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই, ওয়ালাকিন কাযাবা, আমাকে মিথ্যা মনে করেছে, ওয়া তাওয়াল্লা, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করে, নামাজও পড়ে না, আমারে বিশ্বাসও করে না, আমারে সত্য মনে করে না, এরপরেও নাফরমান, নিজের পরিবারের সাথে, স্ত্রী সন্তান, নিজের দোস্ত আহবাব পড়শির সাথে অহংকারের সাথে চলাফেরা করে। আল্লাহ বলেন এমন গাদ্দার, তোরে আমি ওয়াদা দিলাম, তোর মৃত্যু যন্ত্রণার সময়, তোর মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোর কলিজার হাত থেকে রূহটা একটা টাইনা ছিঁড়া এরপরে তারে তোর বের করে ফেলবে। মনে রাখিস, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা, 4 বার বলছে আল্লাহ। বেনামাজি সন্তান শোনো ভাইয়া, আল্লাহ তাআলা 4 বার বলছে যারা নামাজ পড়ো না, শোনো, আওলা লাকা, তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আওলা লাকা ফাআওলা, আবার বলছে তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আওলা লাকা, আবার বলছে তোমার জন্য দুর্ভোগ, ফাআওলা লাকা, আবার বলছে আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা, 4 বার বলছে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য মুসিবত, তোমার জন্য মুসিবত, তোমার জন্য মুসিবত, তোমার জন্য মুসিবত। তাফসীরের মধ্যে লিখছে 4 বার কেন বললো? আল্লাহ তাআলা বুঝাইছে বান্দা, একবার হলো মৃত্যুর রূহ কবজের সময় তোমার জন্য লাঞ্ছনা, কবরে তোমার জন্য লাঞ্ছনা, হাসরের মাঠে তোমার জন্য লাঞ্ছনা।